আমার হইলো এখানে 11টা ইউনিয়ন পৌর 11টা ইউনিয়নের মধ্যে আমার 3টা ইউনিয়নের নতুন ভবনের ভূমি অফিস আছে। একটা হলো পৌরসভা মানে পৌর ভূমি অফিস, এটা হলো কি ভাটরা আর হলো কাঞ্চনপুর। আর 8টাতে আমার মানে নতুন ভবন নাই। নতুন ভবনের জন্য আমরা প্রস্তাব পাঠাইছি, অলরেডি বরাদ্দ চলে এসেছে, সয়েল টেস্টের কাজও দুই এক জায়গায় হয়ে গেছে। এখন হইলো এস্টিমেট করে কাজ শুরু হবে। এই মুহূর্তে আমার 3টে জায়গায় জমি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, বাকি 6টাতে মানে ঠিকঠাক আছে। 3টার মধ্যে একটা হলো ভাদু, একটা হলো নোয়াগাঁও, আর একটা হলো ওটা কোনটা ইসাপুর। এখন সরকারি জায়গায় যেহেতু আমি এসিল্যান্ড, আমি ল্যান্ড ম্যানেজমেন্ট করি, বিষয়গুলো হলো নিষ্কণ্টক জায়গা ছাড়া কাজ শুরু করা উচিত না। কাজ শুরু করলে কি হবে, দেখা গেলো মাঝপথে যে আটকে গেলে তখন অন্যদের হয়তো জবাবদিহি করা লাগবে না, কিন্তু আমার জবাবদিহি করা লাগবে যে তুমি তো ল্যান্ড ম্যানেজমেন্ট করো, তুমি তো ল্যান্ডের সকল আইন কানুনগুলো জানো, তাইলে তুমি শতভাগ টেনশন না হয়ে এই জায়গায় প্রস্তাব কেন দিলে? সরকারের আর্থিক ক্ষতি সরকার কখনো এটা মেনে নিবে না। যদি আমার 20 লাখ টাকার কাজ শুরু হয়ে সেই কাজটা যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সরকার এটাকে আমাকে লায়াবল করবে। এই জন্য বিতর্কিত জায়গা থাকলেও আমরা সেসব জায়গাতে কাজ করতে চাই না। এইটা হলো সমস্যা। এখন আমার হাতে আর অপশন নেই, বাস্তবতা যেটাই অপশন। এই জন্য আপনাদের এখানে আমি আসছি যে যদি এটা আর যদি না হয় তাহলে 10% আমরা এক জায়গা দিয়ে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। জায়গা কিন্তু জায়গা দিয়ে ব্যবস্থা করে দেবই স্যার। আমরা সাইডের রাস্তার লগে আমরা রাস্তার লগে না ডোবা দিব না, আপনাকে বিল্ডিং করার পরিবেশ করে দিব। আমাদের এখানে সরকারি প্রতিষ্ঠান হসপিটাল, এটা বট অফিস, আমাদের অনেক শ্রম গ্রাম, এখানে স্কুল, তারপরে হাসপাতাল, এগুলোর কোনো কথা নেই। এটা হলো ইউনিয়নের মিডিল আমাদের। আরে আপনার কথা বলেন না, শস্য মানে আমাদের এই ইউনিয়নের মিডিল হচ্ছে এটা, এই জায়গাটা, এই মিডিলে এখানে সর্বলোকে এখানে সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের এটা আমাদের এখানে ছিল, যেমন আমরা এই ভবনটা এখানে ছিল কখন ওনার যখন জিয়া সাহেব মন্ত্রী ছিলেন, তখন এই জিনিসটা একবারে মানে